উজ্জয়িনী ইতিহাস, আধ্যাত্মিকতা আর বিশ্বাসের এক অনন্য মিলনস্থল। ভারতের প্রাচীনতম শহরগুলির অন্যতম এই নগরী কালভৈরব ও মহাকালের লীলাভূমি হিসেবে পরিচিত। এখানেই বিরাজমান শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একমাত্র দক্ষিণমুখী রূপ, যেখানে ভক্তরা কালের ঊর্ধ্বে দাঁড়ানো শিবের দর্শন পান। ক্ষিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী যুগে যুগে সাধু সন্ত, জ্যোতির্বিদ্যা ও সংস্কৃতির কেন্দ্র হিসাবে খ্যাত। আর মহাকালেশ্বর সেই চিরন্তন বিশ্বাসের হৃদস্পন্দন। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার হান্টার উষ্ণিস। আজ জানুয়ারির 3 তারিখ 2026। সবাইকে সবার আগে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ বেরিয়ে পড়েছি আবার একটি নতুন ট্যুর ব্লগ নিয়ে আপনাদের সামনে দেখাতে চলেছি। আজ আমরা যাত্রা করছি উজ্জয়িনীর উদ্দেশ্যে। ওখান থেকে আমরা যাব মহাকালেশ্বর, তারপর যাব ওমকারেশ্বর। এছাড়াও আরও বেশ কিছু দর্শনীয় স্থান, সেটা এক এক করে আপনাদের দেখাবো, এই চ্যানেলে আপলোড হবে। তো এখন আমরা এসেছি কলকাতা স্টেশন। আমাদের দুপুর 1:10-এ আমাদের ট্রেন আছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কলকাতা আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা উজ্জয়িন পৌঁছাবে আগামীকাল রাত 9:30টার সময়। তো চলুন ট্রেন আসুক, ট্রেনে উঠবো, উঠে তারপর দেখাচ্ছি। ট্রেন ছেড়ে দিল, তো ঠিক 1:10-এই ট্রেনটা ছাড়লো। তো আমরা জার্নি স্টার্ট করলাম। সবাই নেমে যাও গিয়ে। ট্রেনের কি অবস্থা দেখো বন্ধুরা, ট্রেনের শোচনীয় অবস্থা। এইভাবে লোকে রিজার্ভেশনের যাবে কি করে? আজকাল স্লিপার ক্লাসের যা অবস্থা হয়েছে, যাচ্ছে তাই। আমরা এখন নামলাম উজ্জয়িনে। এখন বিফোর টাইম ঢুকিয়ে দিয়েছে, 9:20-তে ঢুকিয়ে দিয়েছে, 9:35-এ ঢোকানোর টাইম ছিল। তো এখন আমরা যাবো মন্দিরের দিকে। আমরা এসে পৌঁছালাম উজ্জয়িনের একটা হোটেল নিয়েছি। এই হচ্ছে আমাদের হোটেল। এই আমাদের ঘর, 4 বেড। 4 বেডরুম, গিজার আছে, সবই আছে ঠিকঠাক। ব্যাচেলার আসলে তাহলে তাদের জন্য ঠিকই আছে, ফ্যামিলি নিয়ে আসলে একটু চাপের। তো যাই হোক, এই ঘরটা আমাদের 900 টাকা করে নিয়েছে। আমরা 2 রাতের জন্য নিয়েছি, এটা 1800 টাকা পড়লো। তো এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো ফ্রেশ হয়নি, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। রাতের বেলা ফ্রেশ হওয়ার আগে একটু হাঁটতে ইচ্ছে করলো, তো একটু হেঁটে আসি চারিপাশটা। এখান থেকে আমরা ওমকারেশ্বরের বাস ধরবো। এখানে প্রচুর বাস টাসের ব্যাপার রয়েছে, এখান থেকে বাস পাওয়া যাবে। এইখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি বাসের সমস্ত ডিটেলসের ব্যাপার। উনি সমস্ত ডিটেলসটা বলে দেবেন। ज़रा बता दीजिए किस किस बस। सर सुबह 8:30 और 9 बजे एक हमारी नॉन एसी बस जाती है। अच्छा। जिसका किराया होता है 320 रुपये आना और जाना। अच्छा। एक हमारी पैकेज वाली मिनी बस जाती है, उसका किराया होता है 450 रुपये में आना और जाना। अच्छा।
450 वाली बस आपको ओमकारेश्वर, ममलेश्वर, नर्मदा की शनि मंदिर के दर्शन कराती है। घूमने के लिए वहाँ समय देती है 5 घंटे, तो उसमें आप आराम से यात्री घूम सकते हैं। अच्छा अच्छा अच्छा। एक हमारी रॉयल स्काई की बस जाती है AC वाली, जिसका एक तरफ जाने का किराया जो है अभी जो है 300 रुपये किराया, जाने का किराया 300 रुपये आने का किराया है। और इसी बात हमारी बसों की टाइमिंग सुबह 6:50, 7 बजे, 7:40, 8:20, 9 बजे, 10 बजे, 10:35 तक बस है। एक दिन पहले टिकट बुक करना एक पड़ेगा दिन पहले टिकट बुक करना होता है। ये सारी बसें हमारी एक दिन पहले फुल हो जाती है। और बस रवाना होता कहाँ से? बस हमारे यहाँ चारधाम मंदिर से मिलती है। हरसिद्धि मंदिर चौराहा, चारधाम मंदिर, वो का कितने पड़ता यहाँ है? से सर 2 मिनट का रास्ता है। 2 मिनट का। हरसिद्धि मंदिर चौराहा। আপনারা শুনলেন তো এইভাবে আমরাও এইভাবেই যাব ওমকারেশ্বরে, পরশুদিন যাব। তো এইখান থেকেই আমরা টিকিটটা নেব। टूर एंड ट्रेवल्स ইয়ে দেবিকা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ফোন নাম্বার এখানে রয়েছে, দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যখন আসবেন আপনারা এখান থেকে বাস বুকিং করতে পারেন, সামনেই বাস স্ট্যান্ড, ওখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন। তো চলুন। একদম মন্দিরের সামনে, মন্দির মহাকাল মন্দির ওইখানে, ওখান থেকে বেরিয়েই এই সামনে বাস স্ট্যান্ডের পড়বে। হ্যাঁ, একদম এই সিংহদুয়ারের সামনেই এই বাস স্ট্যান্ডের আছে, এখান থেকে আপনারা সমস্ত বাস পেয়ে যাবেন। গুড মর্নিং। আজকে 6 তারিখ, 6 জানুয়ারি। আমরা এখন বেরিয়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে উজ্জয়িনী যাচ্ছি মন্দিরে, মহাকাল মন্দির। বেশ ঠান্ডা এখানটায়, এখন আশপাশটা দেখাচ্ছি। बोला तो 100 रुपये वाला तो बात हुआ तो ডালা কিনে নিয়েছি, এখন যাচ্ছি পুজো দিতে। প্রচুর লাইন। এই 5 নম্বর আমাদের 250 টাকার যে স্পেশাল যে টিকিটটা কাটা হয়েছে শীঘ্র দর্শন, সেটাই 5 নম্বর গেট দিয়ে ঢোকায়। তো আপনারাও যখন আসবেন উজ্জয়নে তখন 250 টাকার টিকিট, সেটা অনলাইনেও কাটতে পারেন, অফলাইনেও কাটতে পারেন। অনলাইনে কাটার নিয়মাবলী আমি বলে দেব। আর এখান থেকে কেটে 5 নম্বর গেট দিয়ে আপনাদের ঢুকতে হবে। এইখানে সব প্রদীপ জ্বালায় রাতের বেলা, সেটাও ইচ্ছা আছে দেখতে আসার।
এখানে এই হচ্ছে রাম মন্দির, এর সামনে রামঘাট লেখা রয়েছে। আমরা এখন রামঘাটের দিকে এগোচ্ছি। এখানে একটা মন্দির আছে। খুব ভালো লাগছে, সকালবেলা পুজোটাও খুব সুন্দরভাবে দিলাম। এখন এই রামঘাটটায় বসে রয়েছি। বেশ এই বেনারসে যেরকম ঘাট ফাট থাকে, বেনারসের ঘাট অনেক সুন্দর, আরো অনেক সুন্দর, তবে সেই ভাইবটা পাবেন আপনারা বেনারস বা হরিদ্বারে যে ইয়ে হয়। এখানেও আরতি হয় সন্ধ্যাবেলা, সেখানে আমরা আসবো। তবে বেশ সুন্দর, বেশ এই শীতের দুপুরে হালকা হালকা ঠান্ডা হাওয়া, তার মধ্যে এই কড়া রোদ, বেশ ভালো লাগছে। আমরা এখন আসলাম আরতি দেখতে। 6:50 বাজে এখন, শিবরা নদীর আরতি রামঘাটে। তো চলুন দেখাচ্ছি। সকালে যেটা বলছিলাম যে প্রদীপ জ্বলে, রই দেখা যাচ্ছে আমাদের মহাকাল মন্দির। গুড মর্নিং। আজ মহাকালেশ্বরে উজ্জয়নে আমাদের শেষ দিন।
একটু পরেই, এখন বাজে সকাল 5:30, একটু পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমরা ওমকারেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। বাস আমাদের বুকিং করা হয়েছে সকাল 7টার বাস। তা সেখান থেকে আমরা ওমকারেশ্বর চলে যাব। এর পরে পর্বে থাকবে ওমকারেশ্বরের জ্যোতির্লিঙ্গ, ওখানকার আশপাশের ঘোরা, সেটা থাকবে পরের পর্বে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করবেন, এবং ভালো মন্দ যাই লাগুক একটি কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।